দর্শক, শেখ হাসিনার ভাষণকে কেন্দ্র করে যে উত্তেজনা সেটি শুধু ঢাকা শহরে না, এখন সেটি সম্প্রসারিত হয়েছে দেশের বিভিন্ন স্থানে। বিশেষ করে খুলনায় ইতিমধ্যে বড় ঘটনা ঘটেছে। সেখানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে শেখ বাড়ি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসছে সেই বাড়িটি ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে। তো বোঝাই যাচ্ছে যে রেশ এখন সারা দেশ ছড়িয়ে পড়বে এবং ঢাকা শহরে এখনো পর্যন্ত উত্তেজনা চলছে। দর্শক, আপনাদের সামনে যখন কথা বলছি ঠিক এই সময় ঘড়িতে বাজছে 10টা 9 মিনিট। এখনো পর্যন্ত 32 নম্বরকে ঘিরে কিন্তু উত্তেজনা আছে। উত্তেজিত জনতা আজকে রাতের মধ্যেই 32 নম্বর গুড়িয়ে দিতে চায়। সেটি রক্ষা করার জন্য চেষ্টা করছে সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা। তারা বুঝিয়ে শুনিয়ে তাদেরকে ফেরত পাঠানোর চেষ্টা করছে। কখনো তারা শুনছে, কিন্তু কখনো শুনছে না। কিন্তু দলে দলে যেভাবে ছাত্র জনতার ভিড় বাড়ছে, শেষ পর্যন্ত কি হবে সেটি বলা খুব মুশকিল। আর খুলনার যেই খবর এসছে সেটি আপনাদেরকে জানাই। খুলনায় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচার বাড়ি। বুধবার রাত 9টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা দিয়ে এই ভাঙচুর চালান। দর্শক, আপনাদেরকে বলেছিলাম যে দুটি ভিডিও দিয়েছি, তখন রাত 9টার আগে বলেছিলাম যে শেখ হাসিনা 9টার সময় ভাষণ দেবেন কিনা ঠিক বলতে পারছি না, কিন্তু তিনি ভাষণ দিয়েছেন। তিনি এমনভাবে ভাষণ দিচ্ছেন যেন তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন এবং খুব ম্রিয়মাণ স্বরে তিনি নানা রকম যুক্তি উত্থাপন করছেন। সেটি খুব বেশি মানুষ তার এই বক্তব্যে উদ্বুদ্ধ হবে এটা মনে করার কোনো কারণ নেই, কিন্তু একটা কৌতূহল তৈরি হয়েছে, যার জন্য বিপুল সংখ্যক মানুষ একদিকে শেখ হাসিনার ভাষণও শুনছেন, অন্যদিকে ঢাকার যে 32 নম্বরের ঘটনা এবং খুলনার যে ঘটনা সেই ঘটনাগুলোর উপর নজর রাখছে। মোট কথা, রাতের বেলায় একটা রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশে। বুধবার রাত 9টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা দিয়ে এই ভাঙচুর চালান। পরে তারা সিটি কর্পোরেশনের দুটি বুলডোজার নিয়ে বাড়িটি গুড়িয়ে দেওয়া শুরু করেন। এই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকেন। খুলনা নগরের ময়লাপোতা এলাকায় অবস্থিত ওই বাড়িটি খুলনায় শেখ বাড়ি নামে পরিচিত। এই বাড়িতে শেখ হাসিনার চাচাতো ভাই সাবেক এমপি শেখ হেলাল উদ্দিন, শেখ সোহেল উদ্দিন সহ আরো কয়েক ভাই থাকতেন। ওই বাড়ি থেকেই মূলত পদ্মার এপারের আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণ করা হতো। আওয়ামী লীগের রাজনীতি নিয়ন্ত্রণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত রকম অপকর্ম আছে সবগুলো এরাই নিয়ন্ত্রণ করতেন এবং কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য চলতো এই সমস্ত নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্যের মধ্য দিয়ে। গত 4 আগস্ট প্রথম দফায় বাড়িটি আগুন ধরিয়ে দিয়েছিলেন ছাত্র জনতা। সেদিন বাড়িতে কেউ ছিলেন না। 5ই আগস্ট গণঅভ্যুত্থানের পর আবারও ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট করা হয়। এরপর বাড়িটিতে শুধু ইট পাথরের কাঠামোই অবশিষ্ট ছিল। এখন সম্ভবত সেই অবশিষ্ট আর নেই। পুরো বাড়িটি ইতিমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম সূত্রে জানা গেছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।